হাই, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু অনেক ভালো আছি। আর আমি হলো তোমাদের সঙ্গীতা বোন। তো দেখো, আমি কিন্তু নিজে মেকআপ আর্টিস্ট হয়ে আজকে কিন্তু এসেছি আর একটা মেকআপ আর্টিস্টের কাছে সাজতে। কেন বলো তো? তার আগে কিন্তু তোমরা আমাকে দেখে জানিও আমার কেমন দেখতে লাগছে। এটা কিন্তু আমি একাই মেকআপটা করেছিলাম, আর হেয়ারটা কিন্তু করে দিচ্ছিল ও আমার ফ্রেন্ড হয়, আর ও কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তো তারপরে কিন্তু তাড়াহুড়ো করে সাজাগুজু কমপ্লিট করে এখন এসেছি আমার বান্ধবীর বিয়েতে। হ্যাঁ, এই হলো আমার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী একবার ছিল, একবার ছিল না, একবার ঝগড়া, একবার মানানো, এইসব কমপ্লিট করতে করতে ফাইনালি ওর বিয়েতে আমি চলে এলাম। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছে বরমশাই, আমাদের দাদাভাই কিন্তু অনেক ভালো ছিল। ওদের জানো তো লাভ ম্যারেজ, ওরা অনেক একটা সুইট কাপল। ওরা এখানে বসে গেছিল বিয়ের পিড়িতে, আর আমি ভাবলাম এই সময় ফাঁকা করে একটুখানি খেয়ে আসি, তো টুক করে আমরা এখানে খেতে চলে এসেছি। আর এই হলো আমার আর একটা বান্ধবী। তো ঝটপট এখন আমরা খেয়ে নেবো, তারপরে কিন্তু পুরো বিয়েটা এখন দেখবো। আর এখানে দেখতে পাচ্ছ বরমশাই কি যেন একটা কথাবার্তা বলছে তার একমাত্র বৌদির সাথে। এখানে কিন্তু দীপিকা মানে আমার ফ্রেন্ডের বৌদিও ছিল। আর এই হলো আমার লুক, দেখো কেমন হয়েছে। আমি কিন্তু একাই মেকআপ করেছি গাইজ। আমার মেকআপ তো দেখেই নিলে, এবার দেখো তোমরা ওদের সিঁদুর দানটা না এত সুন্দর হয়েছিল, তোমাদের কি বলবো। আর সত্যি কথা বলতে এইরকম ভালোবাসার পরিণয় পেতে কিন্তু সবাই চায়, ভালোবাসার মানুষের সাথে বিয়ে করতে। তো ও কিন্তু খুব খুশি ছিল, প্রচণ্ড পরিমাণে হ্যাপি ছিল, তোমাদের কি বলবো। আর ওর হাজব্যান্ড প্রচণ্ড ভালো, আর দেখতেই পাচ্ছ ওকে কত মিষ্টি দেখতে লাগছে। আর সিঁদুর পরলে সত্যি কথা বলতে মেয়েদের মুখটা সত্যিই পাল্টে যায়। সেটা আমি আবারও ওর বিয়েটা পুরো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পেরেছিলাম। আর তোমরা দেখো, ওর কিন্তু নাকে সিঁদুর পড়েছিল। সবাই তো তোমরা জানো, কথাই বলে নাকে সিঁদুর পরলে নাকি বর খুব ভালোবাসে, এমনি তো ওর বরকে প্রচণ্ড ভালোবাসে। তো তোমরা দেখো জাস্ট ওর সিঁদুরদানটা কতটা সুন্দর হয়েছিল। আর সত্যি বলতে ওকে এত মিষ্টি লাগছিল সিঁদুরদানের পর, কি আর তোমাদের বলবো। আর তারপরে কিন্তু এখানে সবাই ইমোশনাল হয়ে গেছিলো সিঁদুরদানের পরে, ওর ফ্যামিলির লোকজন। আর এই হলো ওর ফ্যামিলির লোকজন। আর তারপরে আমি ঘুরতে চলে গেছিলাম হলদির সেট আপ, যেটা আমি দেখিনি, সকালবেলা আসতে পারিনি। আর এখন আমি কিন্তু ওদের জন্য দেবো ওদের বিয়ের গিফটটা আমাদের বান্ধবীদের তরফ থেকে। আর আনফর্চুনেটলি আমি সেই ভিডিওটা নিতে পারিনি, যাকে ফোনটা দিয়েছিলাম সে ভিডিওটা করতেই পারিনি। তো এখানে একটু ফটো সেশন হচ্ছিল, এখন কিন্তু প্রায় রাত 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। আর আমি দেখো কতটা মজা পেয়েছি। আর এই হলো ওদের গিফটটা, কেমন হচ্ছে তোমরা জানিও। আর তারপরে কিন্তু আমরা এখানে ছোটো করে একটুখানি গেট টুগেদার পার্টি করছিলাম, মানে ওই বাসর রাত জাগছিলাম। আর আমি ওর সাথে অনেক মজা করছিলাম। তো এইরকম মজা করতে করতেই আজকের দিনটা কিন্তু শেষ করলাম। আর এতটা মজা হয়েছিল ওর বিয়েতে, সত্যি কথা বলতে বান্ধবী একবার ঝগড়া হয়েছে, একবার মিলে গেছে, তো এটা কোনো ব্যাপার না। লাস্ট পর্যন্ত ওর বিয়েতে থাকতে পেরেছি একটা শুভ দিনে, এটাই অনেক কিছু। তো তোরা এইভাবে ভালো থাক। আর এই হলো আমাদের ফটোগ্রাফার দাদারা, খুব ভালো ছিল। আর বেশি কিছু তোমাদের বলবো না, তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা ভালো ভালো ভিডিও দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই জানিও।